দেখো আজকে আমরা ভেক্টর যোগের সবচাইতে যে ইম্পর্টেন্ট সূত্রটা রয়েছে সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। এটা নিয়ে জানার চেষ্টা করব, অর্থাৎ ভেক্টর যোগের সামান্তরিক সূত্র সম্পর্কে আমরা আজকে জানবো, কারণ এটা দিয়েই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলো সলিউশন করতে হবে। খুবই সহজ। দেখো একটু শুরু করার আগে আমরা একটু বলে নেই সামান্তরিক কাকে বলা হয়। অর্থাৎ যে চতুর্ভুজের চারটা বাহুর মধ্যে অর্থাৎ বিপরীত দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হবে এবং একটা কোণ সমকোণ হবে না, সেই চতুর্ভুজটাকে আমরা সামান্তরিক বলি। এবারে আসো তো কয়েকটা জিনিস আমরা ছোট ছোট করে দেখি। আমি এখানে এক নম্বরে দেখো বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা ধরে নাও এইখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুটাকে এই দিকে একজন ব্যক্তি 10 নিউটন বলে টানছে, যেটাকে আমি পি ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। আরো একজন ব্যক্তি ওই একই দিকে 5 নিউটন বলে টানছে একই সাথে, যেটাকে আমি কিউ ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। তাহলে আমাকে বলো তো এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণের মান কত হবে? 0 ডিগ্রি, কারণ এই যে দুটো ভেক্টরের পাদবিন্দু এইখানে স্থাপিত একই দিকে, তাহলে 0 ডিগ্রি। দেখো যেহেতু পি ভেক্টরের মান বড়, আমি এটা একটু বড় করে এঁকেছি। কিউ ভেক্টরের মান যেহেতু ছোট, আমি ছোট করে এঁকেছি। এবারে তোমরা আমাকে বলো এই বস্তুটা কোন দিকে সরে যাবে? খুবই সহজ উত্তর। বস্তুটা কোন দিকে যাবে? এই দিকে যাবে? মোটেই না, বস্তুটা এই দিকে যাবে, এই দিকে যাবে বস্তুটা। কি তাই তো? বলো তো কত বলে যাবে? 10 নিউটন বলে যাবে, 5 নিউটন বলে যাবে, না এদের চাইতেও বেশি বলে যাবে? বেশি বলে যাবে, কারণ একই দিকে টানতেছে। বলো তো এইটাই তাহলে হবে আমার লব্ধি ভেক্টর আর, অর্থাৎ যোগফল। আমাকে বলো তো এই আর এর মান কত হবে? খুব সহজ, আর এর মান হবে 10 এবং 5 15 নিউটন, অর্থাৎ ম্যাক্সিমাম মান। তার মানে এই জায়গায় আর এর মানটা হচ্ছে ম্যাক্সিমাম, লব্ধির মান ম্যাক্সিমাম কার সমান? ভেক্টর দুটো যোগফলের সমান। এগুলো আমরা আগেও বলেছি। ওকে, সরি। এখন আসতো 2 নাম্বার উদাহরণটাতে একটু দেখার চেষ্টা করো। ওই ব্যক্তি 10 নিউটন বলে টানতেছে এই দিকে এবং আরেক ব্যক্তি 5 নিউটন বলে টানতেছে এই দিকে। তাহলে বলো তো কত মধ্যবর্তী কোণে তারা বল প্রয়োগ করেছে? 180 ডিগ্রি কোণে। দুইজন দুই দিক থেকে টানতেছে। এবার বলো এই বস্তুটা কোন দিকে সরে যাবে? যে বেশি বলে টানছে তার দিকে সরে যাবে, তাহলে বস্তুটা এই দিকে সরে যাবে, এই দিকে। বলো তো এইটাই হবে আমার লব্ধির মান ও দিক। তাহলে এই লব্ধির মানটা আমাদের কত হবে? আর এর মান হবে এই দুইটা ভেক্টরের বিয়োগ ফলের সমান, অর্থাৎ 10 বিয়োগ 5, তার মানে হবে 5 নিউটন। তাহলে এইটাই হচ্ছে আমার মিনিমাম মান লব্ধির বা যোগফলের, কত সমান? পি মাইনাস কিউ। যেটা বড় হবে সেটা থেকে ছোটটা আমরা বাদ দেব। এটুকু তো আমরা গত ক্লাসগুলোতেই বলেছি, আমি আবার রিপিট করছি। যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি, তাহলে লব্ধির মান হবে সর্বোচ্চ কত? যোগফলের সমান। দিক হবে ওই দিকে। এটা আমরা একটু পরে ম্যাথ দিয়েও আমরা ব্যাখ্যা করব এক্সাক্ট মান 15 আসে কিনা। এরপরে বলো তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি হয় 180 ডিগ্রি, তাহলে লব্ধির মান হবে সর্বনিম্ন কার সমান? বিয়োগফলের সমান। দিক কোন দিকে হবে? বড় যে ভেক্টরটা আছে, যে ভেক্টরটার মান বেশি, বড় মান, তার দিকে ভেক্টর লব্ধি ভেক্টরের দিক হবে। ওকে, এই দুইটা জিনিস আমরা খুব সহজেই বলতে পারি। কিন্তু এবারে যদি বলি 3 নাম্বার যে ব্যাপারটা আছে, ওই বস্তুটা এখানে ছিল, এক ব্যক্তি এই দিকে টানছে 10 নিউটন বলে, আর এক ব্যক্তি এই দিকে টানতেছে 5 নিউটন বলে। তাহলে বলো তো তাদের একটা মধ্যবর্তী কোণ আছে। এবার মধ্যবর্তী কোণের মান কিন্তু 0 ডিগ্রিও না, 180 ডিগ্রিও না, আমি মোটামুটি এখানে 30 ডিগ্রি ধরেছি। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এই বস্তুটা কোন দিকে যাবে? এই বস্তুটা কোন দিকে যাবে? এই বস্তুটাকে এই দিকে যাবে? না। এই বস্তুটাকে এই দিকে যাবে? না। এই বস্তুটাকে এই দিকে যাবে? না। কোন দিকে যাবে? এই দুইজন যত ডিগ্রি কোণ করে টানছে এদের মাঝামাঝি কোনো দিকে যাবে। কোন দিকে যাবে এটা বের করার জন্যই আমাদের সামান্তরিক সূত্রটা। খুব সহজেই বের করা যায়। দেখো তার আগে তোমাদেরকে একটু বলে রাখি, যদি এই ভেক্টরটার মানও হতো 10 নিউটন, যদি এটার মান হতো 10 নিউটন অর্থাৎ সমান বল, তাহলে এই বস্তুটা ঠিক এই দুইটার ঠিক মাঝখান দিয়ে যেত, তার মানে 30 ডিগ্রির ঠিক মাঝখান দিয়ে যেত। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এ যেহেতু বেশি বলে টানছে, এ কম বলে টানছে, তাহলে এই বস্তুটা ঠিক মাঝখান দিয়ে না গিয়ে এর দিকে একটু সরে আসবে। তার মানে
এই বস্তুটা এই 10 নিউটনের কাছাকাছি একটু সরে আসবে। আবার যদি এমন হতো এর মানের চাইতে এই ভেক্টরের মানটা যদি বেশি হতো, তাহলে বস্তুটা ঠিক মাঝখান দিয়ে না গিয়ে ওর দিকে একটু বেশি সরে যেত, এই কিউ ভেক্টরের দিকে একটু বেশি সরে যেত। এটা খুব স্বাভাবিক। তাহলে কোন দিকে যাবে এই বস্তুটা, এটা খুব সহজেই সামান্তরিক সূত্র দিয়ে আমরা বের করতে পারি। কিভাবে বের করব বলতো? এটা যদি পি ভেক্টর হয় তাহলে এইটাও হবে পি ভেক্টর। কেন? কারণ এরা সমান এবং সমান্তরাল। আচ্ছা বলতো, এইটা যদি আমার কিউ ভেক্টর হয় তাহলে এইটাও হবে আমার কিউ ভেক্টর, কারণ সমান এবং সমান্তরাল। দেখো তো এটা একটা সামান্তরিক হয়েছে। এবারে এই সামান্তরিকের এই বরাবর একটা কর্ণ আছে, অর্থাৎ এই ভেক্টর দুটো যে পাদবিন্দুতে মিলিত হয়েছে, যেখানে মিলিত হয়েছে সেইখান থেকে আমি একটা কর্ণ আঁকতে পারি। এই কর্ণটা না, এই কর্ণটা। তাহলে কর্ণটা আঁকো তো। তাহলে কর্ণটা হবে এইটা। তাহলে এই যে তুমি কর্ণটা এঁকেছো, এই যে এই বরাবর বস্তুটা কিন্তু সরে যাবে, অর্থাৎ এই কর্ণ বরাবর এই বস্তুটা সরে যাবে। তাহলে এই কর্ণটাই নির্দেশ করবে এই 10 এবং 5 এই দুইটা ভেক্টরের যোগফলের মান কত হবে, এবং এই কর্ণ বরাবরই সরে যাবে এই বস্তুটা। ওকে, আমি একটু আগেই তোমাদেরকে বলতেছিলাম মধ্যবর্তী কোণের মান যদি 0 ডিগ্রি হয় সর্বোচ্চ মান হয়, যদি 180 ডিগ্রি হয় সর্বনিম্ন মান হয়। তাহলে এইখানে কত বল অনুভব করবে এই বস্তুটা? 15 নিউটন না, 5 নিউটন না, কত? 15 এবং 5 এর মধ্যবর্তী যে কোনো একটা বল অনুভব করবে। ওকে, আমি আবার বলছি 15 এবং 5 এর মধ্যবর্তী কোনো একটা বল অনুভব করবে এই বস্তুটা, অর্থাৎ 6 নিউটন, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 যে কোনো একটা বল অনুভব করবে। এখন আমরা ম্যাথটা করার আগেই গেস করতে পারি যে এটা আসলে কত বল অনুভব করবে, একটা অনুমান করে নিতে পারি, গেস করতে পারি আমরা। কেমন? যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রির কাছাকাছি হয় তাহলে লব্ধির মান হবে, যোগফলের মান হবে এই সর্বোচ্চ মানের কাছাকাছি। ধরে নাও 0 ডিগ্রির কাছাকাছি কত? ধরো 10 ডিগ্রি বা 20 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 40 ডিগ্রি। তাহলে লব্ধির মান হবে 15 কাছাকাছি, 12, 13, 14 কাছাকাছি হবে। আবার যদি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রির কাছাকাছি হয়, ধরো 150 ডিগ্রি কিংবা 160 ডিগ্রি, 170 ডিগ্রি এইরকম যদি হয়, তাহলে লব্ধির মান হবে সর্বনিম্ন মানের কাছাকাছি, 5 এর কাছাকাছি। কত হতে পারে? 5 এর চাইতে তো আর কম হবে না, 6, 7, 8, 9 এইরকম মানগুলো হতে পারে। তাহলে কত হবে সেটাই আমরা আজকে ম্যাথ দিয়ে ব্যাখ্যা করব। তাহলে সামান্তরিক সূত্রটা কাকে বলে আমরা এটা আগে জেনে নেই। এটা একটা সামান্তরিক, একটু নাম দেই তো। এটা ও, এটা এ, এটার নাম দেই বি, এটার নাম দেই সি। আচ্ছা, এটার নাম দেই বি আর এটার নাম দেই সি, সমস্যা নেই। তাহলে বলো ও এ সি বি একটা সামান্তরিক। এই সামান্তরিকের দেখো এই দুইটা সন্নিহিত বাহু। তাহলে এই দুইটা সন্নিহিত বাহুকে আমি যদি দুটো সমজাতীয় ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে ওই সামান্তরিকের যে কর্ণটি অঙ্কন করা হবে সেই কর্ণটি নির্দেশ করবে এই দুইটা ভেক্টরের লব্ধির মান কত হবে এবং লব্ধির দিক কোন দিকে হবে, অর্থাৎ কর্ণটাই নির্দেশ করবে লব্ধির মান এবং দিকটা। দেখো আমি যেটা বলছিলাম সামান্তরিক সূত্রটা কি একটু আরেকবার বলে নেই। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে দুটো ভেক্টর দিয়ে প্রকাশ করা হলে ওই সামান্তরিকের যে কর্ণটি অঙ্কন করা হবে সেই কর্ণটি নির্দেশ করবে ওই দুইটা ভেক্টরের লব্ধি তথা যোগফলের মান এবং দিক, অর্থাৎ এই ওসি যে কর্ণটি অঙ্কন করা হয়েছে এটাই নির্দেশ করবে লব্ধির মান এবং দিক। তাহলে আমরা এই জায়গাতে লব্ধির মান বের করার চেষ্টা করব এবং লব্ধির দিক কোন দিকে সেটা জানার চেষ্টা করব। একটু গেস করো, এটার জন্য আমাদেরকে চিত্রটা একটু বর্ধিত করতে হবে, আমি একটু করে নেই। এই যে ওয়েটা রয়েছে ওয়েটাকে একটু সামনের দিকে আমরা বাড়িয়ে নিলাম। এবারে সি বিন্দু থেকে আমরা এই বর্ধিতাংশের উপরে একটা লম্ব অঙ্কন করব। ধরো লম্ব এঁকে নিলাম, এই যে এটা লম্ব আঁকলাম, তাহলে নাম দেই এটা ডি, অর্থাৎ সিডি লম্ব এঁকেছি। বলতো এই কোণটা যদি আলফা হয় তাহলে বলতো এই কোণটাও আলফা হবে। ওকে, তাহলে খেয়াল করো এ সি ডি এটা একটি সমকোণী ত্রিভুজ। আবার খেয়াল করো ও সি ডি এটাও একটি সমকোণী ত্রিভুজ।
তাহলে আমরা পিথাগোরাসের সূত্রের যদি সাহায্য নেই তাহলে ও সি ডি এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে এইখানে পিথাগোরাসের সূত্রের যদি সাহায্য নেই অতিভুজ স্কয়ার মানে ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার মানে ওডি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে সিডি স্কয়ার যদি আমরা করি তাহলে আমরা এই লব্ধির মানটা পেয়ে যাব। আমি একবারে লিখছি, তাহলে লব্ধির মান কত হবে অর্থাৎ কত বলে এই বস্তুটা সরে যাবে সেটা হচ্ছে আর, মানে লব্ধির মান তীর চিহ্ন তুলে দিয়েছি, তীর চিহ্ন দিলে মডুলাস দেব, অথবা লব্ধি মানে হচ্ছে যোগফল পি প্লাস কিউ, মডুলাস দিয়েছি মান বোঝাবে। তাহলে এই যে ফর্মুলাটা হবে সেটা হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে লব্ধির যদি মান বের করতে বলে তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা বের করব রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। পি হচ্ছে পি ভেক্টরের মান, কিউ হচ্ছে কিউ ভেক্টরের মান এবং আলফা হচ্ছে ওই পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখানে আমি 30 ডিগ্রি ধরেছি। এবারে আসো তো এইভাবে আমরা লব্ধির মান বের করব, যোগফলের মান বের করব। তাহলে এটা কি বের করলাম? যোগফল। এবার যদি বলে বিয়োগফলের মান কত বের করো, এবার কিন্তু একটু তোমরা বিপদে পড়ে যাবে। চলো আমরা একটু বিয়োগফল বের করি। বলো তো বিয়োগফলও তো লব্ধি, তাহলে আর এটাও লব্ধি, তার মানে আর ভেক্টরের মান। এবার আমরা বিয়োগফল বের করব, বিয়োগফল পি মাইনাস কিউ, বিয়োগফলের মান। আমি তোমাদের আগেই বলেছি বিয়োগফলও এক ধরনের যোগ, বিয়োগও এক ধরনের যোগ। বলো তো এটাকে একটু এইভাবে লেখা যায় কিনা? পি ভেক্টর থাকলো, প্লাস দিলাম, এবার মাইনাস কিউ দিলাম, একই তো কথা, এটা একই কথা। তাহলে এবার বিয়োগফল বের করতে বললে আমরা কোন ফর্মুলা দিয়ে বের করব সেটা আমরা দেখব। আমরা এই ফর্মুলাটা কি এইভাবে থাকবে না, একটু চেঞ্জ হবে। কি রকম হবে খেয়াল করো, পি এটা হলো মাইনাস কিউ, তাহলে বলো তো আমাকে এইটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এর দিক যদি তুমি উল্টায়া নাও তাহলে এটা হবে মাইনাস কিউ। ওকে, আশা করি বুঝেছো। তাহলে এইটা যদি হয় কিউ তাহলে এটাকে উল্টায়া নাও এই দিকে, তাহলে এইটা কিন্তু হবে মাইনাস কিউ। ওকে, এবার এই পি এর সাথে মাইনাস কিউ কে আমরা যোগের নিয়মে যোগ করব, তাহলেই তো বিয়োগ হয়ে যাবে, আমরা গত ক্লাসেই দেখেছি। তাহলে এই দুইটাকে এবার তোমরা যোগ করো। তাহলে যোগ যদি করি তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস। এবার বলো তো এবার কোন কোনটা হবে এইখানে? এবার কিন্তু কোন হবে? দেখো এখানে আলফা কি ছিল? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। একটু খেয়াল করো, পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল। তাহলে এখন এইখানে কোন কোন কোনটা হবে? পি ভেক্টর এবং মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে বলো তো পি ভেক্টর তো এইটা আর মাইনাস কিউ ভেক্টর তো এইটা, তাহলে এবার মধ্যবর্তী কোণ হবে এইটা, কি তাই তো? তাহলে এবার এইটা কিন্তু হবে মধ্যবর্তী কোণ। আচ্ছা নাম দেই আলফা প্রাইম। ওকে, তাহলে এইখানে কোন কোনটা হবে? এইখানে হবে আলফা প্রাইম, অর্থাৎ পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ। ওকে, এবার আলফা প্রাইমের মান কত হবে একটু তাকাও তো তোমরা। আলফা প্রাইম ইজ ইকুয়াল টু হবে, ইমাজিন করো, বলো এই পুরা কোণটা কত? এই পুরা কোণটা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস এই যে এটা আলফা, তাহলে আমি যদি আলফা এখানে বিয়োগ দেই অর্থাৎ 180 ডিগ্রি থেকে আলফা যদি আমি বাদ দেই তাহলে আলফা প্রাইম কোনটা পেয়ে যাব? তাহলে এই আলফা প্রাইমের জায়গায় আমরা কি লিখতে পারি? আলফা প্রাইমের জায়গায় লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস আলফা। আশা করি তোমরা বুঝেছো এটা। ওকে, তাহলে বলো এইখানে আমরা যেটা লিখতে পারি রুট ওভার পি স্কয়ার থাকলো, কিউ স্কয়ার থাকলো। এবার আমাকে বলো তো, দেখো 180 ডিগ্রি, আচ্ছা 2 পি কিউ থাকলো, 2 পি কিউ থাকলো। এবার দেখো এখানে 180 ডিগ্রি, বলো তো কয়টা 90 আছে? এখানে দুইটা 90 আছে, তোমরা ত্রিকোণমিতি জানো, দুইটা 90 আছে। তাহলে দুইটা 90 মানে কি, জোর না বিজোড়? জোর। তাহলে জোর যদি হয় তাহলে এখানে যেটা থাকবে যে ফাংশন সেটাই হবে, অর্থাৎ কজ ছিল কজেই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এবার বলো এখানে দুইটা 90, ওকে, তাহলে দুইটা 90 যদি হয় তাহলে এটা দুই কোন কোঅর্ডিনেট? ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট। তোমরা জানো কোঅর্ডিনেট গুলো, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট।
কিন্তু এর পরে দেখো মাইনাস আছে, তাহলে আমার আর একটা কোঅর্ডিনেট এগোবে না, অর্থাৎ এইটার অবস্থান হলো দ্বিতীয় কোঅর্ডিনেটে। ওকে, তাহলে বলো তো দ্বিতীয় কোঅর্ডিনেটে আমার কে কে পজিটিভ? তোমরা জানো অল সাইন, তাহলে সাইন আর কোসেক হলো পজিটিভ, আর বাকি চারটা হচ্ছে নেগেটিভ। তাহলে বলো তো কসটা দ্বিতীয় কোঅর্ডিনেটে কসটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, তাহলে মাইনাস হবে। আর এখানে আলফা ছিল, আলফা হবে। বাস, আমরা পেয়ে গেছি। তাহলে যদি যোগফল বের করতে বলে তাহলে এই ফর্মুলা, আর যদি বিয়োগফল বের করতে বলে তাহলে কিন্তু আমার এই ফর্মুলা। আমি আরো একটু সহজ করে বলি, যদি দুইটা ভেক্টরের যোগফল বের করতে বলে এইখানে প্লাস দিয়ে ম্যাথ করবে, কোণের মান হবে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। আর যদি বিয়োগফল বের করতে বলে তাহলে এখানে মাইনাস দিয়ে ম্যাথ করবা, ওই আলফাটা হবে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। আবার বলো না পি আর মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ, আমি আলফা প্রাইম দিয়ে ম্যাথ করছি না, আমি আলফা দিয়ে ম্যাথ করতেছি। আশা করি বুঝেছো। এবারে আমরা লব্ধির দিক বের করা শিখবো। দেখো তোমাদেরকে একটা কথা আমি আগেই বলে নেই, এই ফিজিক্সে যদি দিক বলে, দিক কোন দিকে হবে, তাহলে এইভাবে কখনো বলবা না পূর্ব দিকে, পশ্চিম দিকে বা উত্তর দিকে। ফিজিক্সে দিক বলতে বোঝাবে আমি কত ডিগ্রি কোণ করে যাচ্ছি। আমি আবার বলছি, কোণের মানটাই হবে এখানে লব্ধির দিক। একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি ধরো আমি এই দিকে হেঁটে যাচ্ছি, ধরো, তাহলে আমাকে যদি বলা হয় যে স্যার আপনি কোন দিকে যাচ্ছেন, আপনার দিক কোন দিকে, তাহলে আমি বলবো এই দিকে না। আমি কি বলবো? আমি দুই ভাবে বলতে পারি। আমি বলতে পারি যে আমি বাম পাশের দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণ করে যাচ্ছি, তার মানে আমার কোণ দিক হচ্ছে 30 ডিগ্রি বাম পাশের দেয়ালের সাথে। আবার আমি এভাবেও বলতে পারি ডান পাশের দেয়ালের সাথে আমি 60 ডিগ্রি কোণ করে যাচ্ছি, তাহলে এটাও কিন্তু আমার দিক হবে। অর্থাৎ এখানে ডান পাশের দেয়ালের সাথে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি হচ্ছে আমার দিক। তাহলে এখানে বলতো এই লব্ধির দিক কোন দিকে? এই দিকে। লব্ধির দিক কোন দিকে? এই কর্ণ বরাবর। তাহলে এই পি ভেক্টর এই ওয়ালের সাথে মানে পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে এটাকে আমি লব্ধির দিক ধরবো। অথবা আমি কিউ ভেক্টরের সাথে এই ওয়ালের সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে আমি এটাকেও কিন্তু লব্ধির দিক থিটা ধরতে পারি। অর্থাৎ আমরা ইচ্ছা মতো আমরা লব্ধির দিককে আমরা থিটা দিয়ে প্রকাশ করবো। যেহেতু কোণের মান, তাহলে আমরা পি ভেক্টরের সাথেও ধরতে পারি, আমি কিউ ভেক্টরের সাথেও ধরতে পারি। তাহলে এই থিটার মান যদি বের করতে বলে তাহলে খুব সহজ। আমি ধরো পি ভেক্টরের সাথে বের করেছি, পি এর সাথে ধরো আমি এখন কিউ এর সাথে ধরি নাই, আমি পি ভেক্টরের সাথে বের করতে চাই, এই থিটার মানটা বের করতে চাই। তাহলে বলো তো ও সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। এইখানে যদি আমি ট্যান থিটা নেই তাহলে লম্ব ভাগ ভূমি। তাহলে যদি করি একবারে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, লব্ধির দিক থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স। একটু লেখার টেকনিকটা আমি তোমাদেরকে বলি, এইভাবে একটু ভাগ চিহ্ন দিয়ে তোমরা একটু রেস্ট নিবা। বলো তো ট্যান থিটা ছিল, আমি ট্যানটাকে ওই পাশে নিয়ে গিয়েছি, ইনভার্স হয়ে গেছে। বলতো আমি থিটাটা কার সাথে ধরেছি? পি এর সাথে না কিউ এর সাথে? পি এর সাথে ধরেছি প্রথমে, তাহলে পিটা নিচে থাকবে আর এর সাথে কোনো সাইন বা কস থাকবে না। এরপর একটা তোমরা প্লাস চিহ্ন দিবা। বলতো পি নিয়েছি, এবার বাকি তো আরেকটা ভেক্টর আছে কত? কিউ। তাহলে উপরে এবার লিখবা কিউ, নিচেও লিখবা কিউ। এবার বলো কি নিয়েছি? ট্যান নিয়েছি, সাইন নিয়েছি না কজ নিয়েছি? ট্যান নিয়েছি। বলো তো ট্যান মানে সাইন বাই কজ, তাহলে উপরে হবে সাইন আলফা, এই যে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ আলফা, আর নিচে হবে কস আলফা। তাহলে এইভাবে আমরা সুন্দর করে মনে রাখবো লব্ধির দিক বের করার সূত্র। আচ্ছা থিটাটা যদি আমি কিউ ভেক্টরের সাথে ধরতাম তাহলে ফর্মুলাটা কেমন হতো? থিটা ইজ ইকুয়াল টু, তোমরা ইচ্ছা মতো ধরবা, ধরে সূত্রটাকে নিজের মতো করে লিখে নিবা। বলতো এবার থিটাটা আমি কিউ এর সাথে ধরেছি, এবার কিউ হবে নিচে যোগ বাকি আছে পি ভেক্টর, তাহলে উপরেও পি ভেক্টর নিচেও পি ভেক্টর, উপরে হবে সাইন আলফা আর নিচে হবে কজ আলফা। আশা করি বুঝেছো। তাহলে আমরা এই ফর্মুলাগুলো দিয়ে লব্ধির মান বের করব, যোগফল বা বিয়োগফলের মান বের করব, আর এই সূত্র দিয়ে আমরা লব্ধির দিক বের করব। চলো এবারে আমরা দেখব আমি যে শুরুতেই উদাহরণগুলো দিয়েছিলাম 1 2 3 এগুলোর সাথে আমাদের এই ম্যাথগুলো, এই সূত্র দিয়ে আমাদের ম্যাথগুলো মেলে কিনা। ওকে, দেখো তো আমি 1 নাম্বার উদাহরণে বলেছিলাম এখানে লব্ধির মান হবে 15 নিউটন, 2 নাম্বার উদাহরণে লব্ধির মান আর এর মান হবে কিন্তু 5 নিউটন, আর 3 নম্বরে বলেছিলাম এই লব্ধির মান হবে বলতো 30 ডিগ্রিটা 0 ডিগ্রির কাছাকাছি, তাহলে লব্ধির মান হবে সর্বোচ্চ মান 10 আর 5 15, 15 কাছাকাছি। তো 15 কাছাকাছি কত মান হবে? 12 13 14 এইরকম মান হতে পারে।
আশা করি বুঝেছো। তাহলে 1 নাম্বারটা আমরা প্রথমে দেখব। দেখো তো এই সূত্রের মধ্যে আমরা একটু বের করতে চাই, আমি একটু উপরে লিখি, তাহলে r ইজ ইকুয়াল টু রুট ওভার, একটু প্রথমে খেয়াল করো, দেখো লব্ধির মান সর্বোচ্চ মান p প্লাস কিউ এর সমান। একটু খেয়াল করো তো, এখানে আলফার মান কত 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত হবে 1, তাহলে এখানে কি থাকবে p স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কয়ার, মানে p প্লাস কিউ হোল স্কয়ার এবং এই যে বর্গমূল এটা কেটে যাবে, শুধু থাকবে p প্লাস কিউ। এই দেখো p প্লাস কিউ অর্থাৎ সর্বোচ্চ মান। তুমি 2 নাম্বারটার দিকেও তাকাও, যদি এখানে 180 ডিগ্রি যদি বসাও, cos 180 ডিগ্রির মান হবে -1, তাহলে হবে p স্কয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার, অর্থাৎ হবে p মাইনাস কিউ হোল স্কয়ার। বর্গমূল রুট ওভার কেটে যাবে, সরি বর্গ আর রুট ওভার কেটে যাবে, তাহলে থাকবে p মাইনাস কিউ। এই দেখো p মাইনাস কিউ, অর্থাৎ লব্ধির মান হবে সর্বনিম্ন। তোমরা নিজেরাই গেস করতে পারো। চলো আমরা একটু মানগুলো বের করি, আমি একটু সহজে বের করার চেষ্টা করব। p এর মান কত, এই যে এটা এখান থেকে মানগুলো বসাচ্ছি। p এর মান কত 10, তাহলে 10 তার উপর স্কয়ার। q এর মান কত 5 তার উপর স্কয়ার প্লাস 2, p এর মান 10, q এর মান 5 আর cos 0 ডিগ্রি। 1 নাম্বারটা cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে cos 0 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে এখানে থাকবে রুট ওভার 10 10 100, 5 5 25, তাহলে 125, আর এখানে থাকবে 5 10 50, 50 দুগুণে 100, তাহলে 125 আর হচ্ছে 100, তাহলে 225। এবার বলো তো এই 225 এর বর্গমূল কত হবে 15 নিউটন। এই দেখো লব্ধির মান হচ্ছে 15 নিউটন। ওকে, তার মানে আমাদের প্র্যাকটিক্যালের সাথে বাস্তবতার সাথে আমাদের এই যে ইকুয়েশন আছে এটা অবশ্যই মিলে যাবে। তুমি 2 নাম্বারটার দিকে খেয়াল করো, বলো তো এখানে শুধু cos 180 ডিগ্রির জায়গায়, সরি 0 ডিগ্রির জায়গায় হবে 180 ডিগ্রি, কারণ মধ্যবর্তী কোণ এখানে 180 ডিগ্রি। তাহলে এই জায়গাতে 125 বিয়োগ cos 180 ডিগ্রি মান -1, তাহলে এখানে হবে 125 মাইনাস 100, তাহলে শুধু হবে 25। বলো তো 25 এর বর্গমূল কত 5, তার মানে লব্ধির মান এই দেখো 5। ওকে, অবশ্যই মিলে যাবে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে লব্ধির মান হবে 15 কাছাকাছি, 12 13 14, মেলে কিনা চলো একটু দেখি। বলো তো এখানে 10 5 এগুলো সব ঠিক থাকবে, শুধু cos 30 ডিগ্রির মান হবে cos 30 ডিগ্রি। ওকে, এবার cos 30 ডিগ্রির মান তুমি বসাও, এইগুলো বসাও, বসিয়ে এই জায়গায় তুমি মানটা বের করো। মানটা বের করলেই তুমি দেখবা এখানে মান আসবে 14 পয়েন্ট সামথিং, কিছু একটা মান আসবে, তোমরা একটু দেখে নিবা, এত নিউটন, অর্থাৎ 15 নিউটনের কাছাকাছি আসবে। তার মানে আমাদের সূত্রের সাহায্যে কিন্তু আমরা অনেকগুলো জিনিস ব্যাখ্যা করতে পারি। আমি একটা দুটো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ধরো একটা তীর ধনুক রয়েছে, এটা হচ্ছে ধনুকের রশি আর এটা হলো তীর। বলতো যখন আমরা তীরটাকে এই দিকে টানবো তখন কিন্তু এই সুতাটা এই বরাবর চলে আসবে, একটু খেয়াল করো, এই বরাবর চলে আসবে, অর্থাৎ তীরটাও তখন এই দিকে চলে আসবে। ওকে, তাহলে এই সুতার উপরে কিন্তু একটা টান পড়বে, সুতার উপরে একটা টান পড়বে, এই সুতা আবার এই দিকে একটা প্রতিক্রিয়া বল দেখাবে। ওকে, আর এই যে কোণটা এটা হবে আলফা, ওই যে সামান্তরিক সূত্র অনুযায়ী। বলতো এই ভেক্টরটাকে যদি, এই টান বলটাকে যদি আমি পি ভেক্টর ধরি, এই টান বলটাকে যদি আমি কিউ ভেক্টর ধরি, তাহলে এর একটা প্রতিক্রিয়া বল আছে। তাহলে পি এবং কিউ এই দুইটাকে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে বলতো আমি একটা সামান্তরিক এঁকে নিতে পারি। তাহলে যদি এঁকে নেই, তাহলে এই সামান্তরিকের কর্ণ কোনটা হবে, এই সামান্তরিকের কর্ণ হবে এইটা। তাহলে এই জন্য কিন্তু এই দড়িটা ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ধনুকটা এই কর্ণ বরাবর সামনের দিকে গতিশীল হয়। তার মানে সামান্তরিক সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। ধরো একটা পাখি আকাশে উঠছে, কিভাবে আকাশে উঠছে তোমরা মনে হয় জানো। এই যে পাখি তার 2 পাখা দিয়ে বাতাসের উপরে এইভাবে বল প্রয়োগ করে, অর্থাৎ এই পাখা দিয়ে এই রকম বল প্রয়োগ করে, 2 পাখা দিয়ে এইরকম বল প্রয়োগ করে। আবার বাতাসও ওই পাখার উপরে প্রতিক্রিয়া বল শো করে, তাহলে এই দিকেও প্রতিক্রিয়া বল থাকবে, এই দিকেও প্রতিক্রিয়া বল থাকবে। এটার যদি পি ভেক্টর ধরি, এটা যদি কিউ ভেক্টর ধরি, তাহলে এইটা হবে মধ্যবর্তী কোণ
আলফা। তাহলে এই দুইটাকে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে আমরা যদি একটি সামান্তরিক অঙ্কন করি তাহলে এইটা হবে কর্ণ, এইটা হবে কর্ণ। তাহলে এই কর্ণটাই কিন্তু নির্দেশ করবে লব্ধির মান এবং দিক। এই জন্য পাখিটা এই বরাবর সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এখানেও এটা কিন্তু হবে লব্ধি। তার মানে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে একটা বল আছে, আমি একটা বস্তু ধরেছি, এই দিকে আমি যে বলে টানবো এটাকে আমি পি ভেক্টর ধরবো, আর এই দিকে আমি যে বলে টানবো এটাকে কিউ ভেক্টর ধরবো। ওকে, তাহলে এটা কিউ ভেক্টর, এটা হচ্ছে আমার পি ভেক্টর। আর এই যে মধ্যবর্তী কোণটা রয়েছে, এই যে মধ্যবর্তী কোণ, এইটা কিন্তু আমার হচ্ছে আলফা। আমি 30 ডিগ্রি ধরেছিলাম। ওকে, তাহলে বলো তো আমি এই বস্তুটাকে যদি এই দিকে যদি আমি বেশি বলে টানি 10 নিউটন, আর এই দিকে যদি আমি 5 নিউটন বলে টানি, চলো টানি, এই দিকে বেশি বলে টানবো আর এই দিকে কম বলে টানবো। তাহলে যদি আমরা টানি তাহলে বস্তুটা কোন দিকে যায় সেটা আমরা দেখবো। দেখো, খেয়াল করে দেখো, আমি টানছি টানছি, দেখো বস্তুটা কিন্তু এই বরাবর সরে গেছে, অর্থাৎ বস্তুটা কিন্তু এই বরাবর সরে গেছে, এই বরাবর সরে গেছে। তাহলে তুমি খেয়াল করে দেখো, এই বরাবর যদি সরে যায় তাহলে আমি এইটা যদি হয় আমার পি ভেক্টর, তাহলে এইটাও হবে পি ভেক্টর। ওকে, এইটা যদি হয় কিউ ভেক্টর তাহলে আমার এইটাও কিন্তু হবে কিউ ভেক্টর। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার কিন্তু কর্ণ। তাহলে এই বরাবর বস্তুটা সরে গেছে, তাহলে এইটা হবে লব্ধির মান আর, আর এই কোণটা যদি আমরা ধরি থিটা তাহলে এটা হবে লব্ধির দিক থিটা, অথবা এটার সাথে আমি ধরতে পারি এটা হবে লব্ধির দিক থিটা। তার মানে